নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। খুবই সহজ অথচ দারুণ সুস্বাদু একটা মিক্স ভেজ তরকারি আজ তৈরি করব। রঙিন সবজির মেলবন্ধনে তৈরি এই তরকারি শুধু সুস্বাদু নয়, স্বাস্থ্যকর বটে। বাড়িতে থাকা বিভিন্ন সবজি দিয়ে খুব সহজেই রান্নাটা করে নেওয়া যায়। হালকা মশলা স্বাদে ভরপুর এই তরকারি রুটি, পরোটা কিংবা ভাত সব কিছুর সাথেই দারুণ মানিয়ে যায়। তো এই রান্নাটা করবার জন্য আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হলে ফোড়নে দিচ্ছি এর মধ্যে 1 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচোনো একটা মাঝারি মাপের পেঁয়াজ। এবার পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ একটু নরম না হওয়া পর্যন্ত ভাজবো। পেঁয়াজ এরকম একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরোয় কেটে নেওয়া আলু আর পটল। একটা বড় আলু আর 4-5টা পটলের খোসা ছাড়িয়ে ছোট টুকরোয় কেটে নিয়েছি। যেহেতু আলু পটল ভাজতে সময়টা একটু বেশি লাগে, তাই প্রথমে আলু পটল কড়াইতে দিয়ে দিলাম। এর মধ্যে অল্প নুন দিয়ে এগুলোকে ভেজে নেব। ভাজবার সময় কড়াইটা ঢাকা দিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তবে মাঝে মাঝে অবশ্যই কিন্তু কড়াইয়ের ঢাকা সরিয়ে টুকরোগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে। উল্টে পাল্টে দিয়ে আবারও কড়াইটা ঢেকে দিতে হবে। এভাবে মাঝারি আছে আমি 3-4 মিনিট ধরে ভাজছি। এবার বাকি সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি সবজির মধ্যে এখানে নিয়েছি লাউ, বেগুন, শিম, ঝিঙে আর কাঁঠাল দানা। কাঁঠাল দানাগুলো কিন্তু অবশ্যই সেদ্ধ করে নেবেন। আমি সেদ্ধ করে তারপর ছোট টুকরো এগুলোকে কেটে নিয়েছি। আর এর মধ্যে বন্ধুরা নিজেদের পছন্দ মতন যে কোনো সবজিই দেওয়া যাবে, যেমন কুমড়ো, বিনস, বাঁধাকপি। আপনারা চাইলে এই সবজিগুলো এর মধ্যে অ্যাড করতে পারেন। সবজিগুলো দেবার পর এর মধ্যে 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবজির সাথে মিশিয়ে নিয়ে এই সবজিগুলোকেও একটু সাঁতলে নেব। কড়াইটা আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে এভাবে করে সাঁতলালে পরে দেখবেন তাড়াতাড়ি সবজিগুলো মজে যাবে। এভাবে কিন্তু আমি 3-4 মিনিট সবজিগুলো ঢাকা চাপা দিয়ে সাঁতলেছি। দেখতেই পাচ্ছেন সবজিগুলো বেশ নরম হয়ে মজে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর সবজির সাথে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট সবজিগুলো কষাবো। 1-2 মিনিট সবজি কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। দেবার পর মশলাগুলো এর সাথে মিশিয়ে নিয়ে আরও 30 সেকেন্ড এটা কষাবো। খুব সহজ একটা রান্না বন্ধুরা, একদম সিম্পল, কম মশলায় তৈরি একটা রান্না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 7-8টা গোটা কাঁচা লঙ্কা। চাইলে আপনারা লঙ্কাগুলো চিড়ে দিতে পারেন, আমি গোটাই দিয়েছি। আর অল্প একটু দিয়ে দিচ্ছি জল। সবজি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই এর মধ্যে 1/2 কাপ মতন আমি জল দিলাম। তবে খুব বেশি জল কিন্তু দেবেন না, জাস্ট সবজি সেদ্ধ হওয়ার মতন জল দিতে হবে। আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এর মধ্যে নুন দেবেন। এবার সব মিশিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে কম আঁচে রান্না করব সবজি সেদ্ধ না হওয়া পর্যন্ত। প্রায় 8-10 মিনিট আমি এভাবে ঢাকা দিয়ে রান্না করেছি। দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে কয়েকটা সবজি এভাবে আমি ভেঙে এর সাথে মিশিয়ে দিচ্ছি। এতে তরকারিটা আরও ঘন হবে আর খেতেও ভালো লাগবে। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। আর দেব অল্প চিনি, 1/2 চামচ মতন চিনি দিচ্ছি। চিনিটা যদিও অপশনাল, টেস্ট ব্যালেন্স করবার জন্য আমি দিচ্ছি, তবে কেউ যদি দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। দেবার পর সব আবারও মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতন এটাকে কষিয়ে একটা পাত্রে তুলে নেব। সহজ উপকরণে তৈরি এই স্বাস্থ্যকর ও সুস্বাদু মিক্স ভেজ তরকারি প্রতিদিনের খাবারে রাখলে ছোট থেকে বড় সবাই দেখবেন পছন্দ করবে। আশা করছি ঘরে অবশ্যই আপনারা রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। ভিডিওটা আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।